সি প্রোগ্রামিং ফুল কোর্সে আজকের এই ভিডিওতে আমরা শিখব সি প্রোগ্রাম টু ফাইন্ড ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার ইউজিং রিকারশন। অর্থাৎ আজকে আমরা একটা প্রবলেম সলভ করতেছি, সেটা হচ্ছে রিকারশন এর মাধ্যমে একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করব। আমরা কিন্তু অলরেডি একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করছি লুপের মাধ্যমে, সেই জিনিসটা আজকে আমরা দেখব রিকারশনের মাধ্যমে। এবং আপনি কিন্তু রিকারশনের কনসেপ্টটা এখন ক্লিয়ার হয়ে গেছেন। আপনার যদি এখনো রিকারশনের কনসেপ্ট ক্লিয়ার না হয়, তো আপনি আমাদের যে রিকারশনের ভিডিওটা আছে সেটা দেখে নেবেন। সো শুরু করা যাক। আমরা সবার প্রথমে কোড ব্লকস ওপেন করতেছি। অনেকেরই নাকি কোড ব্লকসে প্রবলেম হচ্ছে। আপনারা চাইলে সেই প্রবলেমগুলো আমাদের গ্রুপে আমাকে মেনশন করে সেই পোস্টগুলো করতে পারেন, তাহলে আমরা প্রবলেম সলভ করার ট্রাই করব। আমাকে মেনশন না করলে প্রবলেম নাই, কারণ আমাদের গ্রুপে অনেক এক্সপার্ট আছে, তারা কিন্তু বলে দিবে যে আপনার প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে। সো আগের কোডগুলো আমরা মুছে দিলাম। মুছে দেওয়ার পর বেসিক যে কোডটা আছে সেটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর যেহেতু ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশনের মাধ্যমে আমাদের রিকারশন ক্রিয়েট করতে হবে, এবং আমরা কিন্তু জানি যখন আমরা কোন একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে সেই ফাংশনটাকে কল করি, দেন ইটস কল্ড রিকারশন, রাইট? যেহেতু আমরা এখানে ফ্যাক্টোরিয়াল বের করতেছি কোন একটা নাম্বারের, সেহেতু আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, ফ্যাক্ট নামের একটা ফাংশন ক্রিয়েট করি। সো আমাদের সেই ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা অনেক বড় হতে পারে, রাইট? সো আমাদের ইউজার যে সবসময় 1 2 3 4 ডিজিটের নাম্বার ইনপুট দিবে এমন তো না, তারও বেশি ডিজিটের নাম্বার ইনপুট দিতে পারে। যত বড় ডিজিটের নাম্বার ইনপুট দিবে তার ফ্যাক্টোরিয়াল কিন্তু তত বেশি হবে। এবং আপনি কিন্তু জানেন যে ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা কি জিনিস। কোনো একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় ওই নাম্বার থেকে 1 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফলকেই আমরা ফ্যাক্টোরিয়াল বলে ডাকতেছি। সো এই কারণে আমরা তার যে ভেরিয়েবলটা সেটা লং আকারে লিখতেছি, লং ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল। অর্থাৎ আমাদের এই ফাংশনটা তার রিটার্ন টাইপটা হবে হচ্ছে লং ইন্টিজার, এন্ড এটার নাম হবে হচ্ছে ফ্যাক্ট। সো ফ্যাক্ট নামে আমরা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করতেছি। এটার ভিতরে আমরা প্যারামিটার পাস করব, হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু পাস করব, সেটা হচ্ছে n লিখে দিলাম। ওকে, কোনো সমস্যা না। এখানে আমরা একটা প্যারামিটার লিখলাম, ফ্যাক্ট ফাংশনের ইউজার ডিফাইন্ড ফাংশনের প্যারামিটার লিখলাম। এবার আমরা আমাদের মেইন ফাংশনে চলে আসলাম। মেইন ফাংশনে আসার পর আমরা কিছু ভেরিয়েবল আমরা এখানে ক্রিয়েট করতেছি। সো নাম্বার নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং রেজাল্ট নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। কাজ শেষ। এবার আমাদের কাজ হচ্ছে নাম্বারটাকে ইনপুট নেওয়া। সো প্রিন্টএফ ফাংশনে আমরা কিছু দেখাইতে যাচ্ছি। আগে প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমরা বলে দিলাম যে এন্টার এ নাম্বার। আমাদের এখন নাম্বারটা ইনপুট নেওয়ার পালা। সো স্ক্যানএফ ফাংশনের ভিতরে গিয়ে আমরা আমাদের এই নাম্বারটা ইনপুট নিলাম। সো %d যেহেতু ডেসিমাল ভ্যালু ইনপুট নিচ্ছি, কমা দিয়ে এটা লোকেশনটা বলে দিতে হবে। সো এন্ড নাম্বার। ওকে, কাজ কিন্তু শেষ। সেমিকোলন দিয়ে দিলাম। তো আমাদের নাম্বারটা কিন্তু ইনপুট নিয়ে নিল। এখন আমরা কি করব? আমরা আমাদের যেই ইউজার ডিফাইন্ড ফাংশনটা আছে সেই ফাংশনটা চালাবো, সেই ফাংশনটা কল করব। সো আমাদের যে রেজাল্ট ভেরিয়েবলটা আছে সেই রেজাল্ট ভেরিয়েবলটা লিখলাম ইকুয়াল টু, রেজাল্টের ভিতরে আমরা স্টোর করে রাখতে চাচ্ছি আমাদের যেই ফ্যাক্ট নামের ইউজার ডিফাইন্ড ফাংশন আছে, সেই ফাংশনটার ভিতরে আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা অ্যাকচুয়াল প্যারামিটার হিসেবে পাস করে দিলাম। এবং এই ফাংশনটা চলার পর যেই ভ্যালুটা স্টোর করতেছে সেই ভ্যালুটা রিটার্ন করবে আমাদের মেইন ফাংশনে, এবং সেই রিটার্ন ভ্যালুটা স্টোর হয়ে থাকবে আমাদের রেজাল্টের মধ্যে। সেই জিনিসটা কিন্তু এবার দেখব। সবার শেষে গিয়ে আমরা আমাদের যে রেজাল্টের ভ্যালুটা সেটা প্রিন্ট করে দেব। সো প্রিন্ট এ ফাংশন লিখে দেই। প্রিন্ট এ ফাংশনের ভিতরে আমরা বলে দিলাম যে রেজাল্ট ইকুয়াল টু সামথিং। রেজাল্টটা হবে হচ্ছে আমাদের %d, মানে ডেসিমাল ভ্যালু। কার ডেসিমাল ভ্যালু? আমাদের যেই রেজাল্টটা আছে সেটার। সো আমাদের রেজাল্টের ডেসিমাল ভ্যালুটা এখানে প্রিন্ট করে দেবে। আমাদের এখানে কিন্তু কোডে একটা ভুল হয়ে গেল। আমরা রেজাল্টের মধ্যে স্টোর করে রাখতেছি আমাদের ফ্যাক্টোরিয়াল ফাংশনটা চলার পর যেই ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটাকে, কিন্তু আমাদের ফ্যাক্টোরিয়ালের যে ফাংশনটা আছে সেটার ভেরিয়েবল টাইপ কি ছিল? লং ইন্টিজার। কিন্তু আমাদের রেজাল্টের ভেরিয়েবল টাইপটা শুধুমাত্র ইন্টিজার দিয়ে রাখছি, তাহলে তো প্রবলেম হওয়ার কথা। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এইটা লং ইন্টিজার টাইপ লিখতে হবে। সো লং দিয়ে দিলাম। লং ইন্টিজার টাইপ আমাদের ভ্যালুটা হবে হচ্ছে রেজাল্টের। সো রেজাল্ট নামের ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করলাম লং ইন্টিজার আকারে। তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল যে নাম্বারটা সেটা বড় সংখ্যা হলেও কোনো সমস্যা নেই, রেজাল্টের মধ্যে স্টোর করে রাখবে। সেহেতু আমাদের প্রিন্টএফ ফাংশনের এখানে রেজাল্টের এই যে ভ্যালুর যেই ফরম্যাট স্পেসিফায়ারটা হবে সেটা কি হবে? %ld, লং ডেসিমাল। ওকে, কাজ কিন্তু শেষ। এবার আমাদের মেইন ফাংশনের বাইরে গিয়ে যেই ফাংশনটা আছে তার ডেফিনেশন বা বডি দেওয়ার পালা।
সো আমাদের ফাংশনটার নামটা লিখে ফেলি, লং ইন্টিজার ফ্যাক্ট নামের ফাংশন, এবং আমাদের কিছু একটা সে নিয়ে আসবে প্যারামিটার আকারে ইন্টিজার n। এটা ক্যাচ করার জন্য আমরা এটা লিখতেছি। ওকে, আমরা ফাংশনের ভিতরে ঢুকলাম। আমরা কিন্তু জানি রিকার্সিভ ফাংশন হইতে হলে কন্ডিশন আকারে লিখতে হয়। আমরা এখানে একটা স্টেটমেন্ট ইউজ করতেছি, ইফ স্টেটমেন্ট ইউজ করতেছি, এবং ইফ স্টেটমেন্টটা কতক্ষণ পর্যন্ত চলবে, আমাদের নাম্বারটা যতক্ষণ না পর্যন্ত একের থেকে ছোট বা একের সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই নাম্বারটা চলবে। আমরা যদি এখানে 0 দিতাম তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাইতো, কারণ আমাদের এই ফ্যাক্টোরিয়ালে কিন্তু সব গুণন হয়। যদি 0 দিতাম তাহলে লেস দেন 0 দিয়ে দিতাম, এখানে আর লেস দেন ইকুয়াল 0 দিতাম না। ওকে, এবার আসি ইফ ব্লকের মধ্যে কি ঘটনা ঘটবে। ব্লকের মধ্যে আমরা কিছু রিটার্ন করব, আমরা রিটার্ন লিখে ফেলি। সো রিটার্ন স্টেটমেন্ট লিখলাম, আমাদের যে নাম্বারটা আছে n ইনটু আমাদের যে রিকার্সিভ ফাংশনটা সেটা আবার ডাকবো। সো এখানে হবে হলো রিকার্সিভ কল। সো ফ্যাক্ট নামের ফাংশন, তার ভিতরে আমরা কি করব, আমাদের যে নাম্বারটা আছে n-1, তার মানে এক এক করে কমতে থাকবে, এটা কিন্তু আপনারা জানেন। ওকে, কাজ কিন্তু শেষ। এই জিনিসটা যদি না হয় তাহলে আমরা এলস ব্লকে এসে কি বলবো, এলস ব্লকে এসে বলবো যে রিটার্ন হবে হচ্ছে 1। সো রিটার্ন স্টেটমেন্টে দিয়ে দিলাম যে রিটার্ন হবে হচ্ছে 1। আমাদের কোড কিন্তু লেখা শেষ। এবার আমরা এটা সেভ করি। সেভ করার পর যদি বিল্ড এন্ড রান দেই তাহলে ইন্টারের নাম্বার বলতেছে, আমি একটা ছোট নাম্বার দিয়ে দেখি 5 দিলাম। সো আমাদের রেজাল্টের এখানে 1 নিয়ে আসছে, তার মানে কোনো একটা প্রবলেম হয়েছে। আমরা সেটা সলভ করার ট্রাই করি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের কোডে কোথায় ভুল হয়েছে। আমরা আমাদের যেই ফ্যাক্টোরিয়াল যে ফাংশনটা ছিল সেটার ভিতরে ইফ যেই কন্ডিশনটা আছে তার ভিতর কন্ডিশনটাই আমরা ভুল লিখছি, ইফ স্টেটমেন্টের কন্ডিশনটাই ভুল লিখছি। আমরা এখানে কি লিখছি, আমাদের নাম্বারটা যতক্ষণ পর্যন্ত একের থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে। আসলে এটা কি কোনো কথা হইল? আমাদের নাম্বারটা যতক্ষণ পর্যন্ত একের সমান বা একের থেকে বড় হবে ততক্ষণ পর্যন্ত কাজ করার কথা, কিন্তু আমরা ভুল কন্ডিশন লিখে বসে আছি। কারণ তাহলে আমাদের এখানে রিটার্ন কি করছে, 1 রিটার্ন করছে। 1 রিটার্ন করা মানে কি বোঝাচ্ছে, আমাদের ই ব্লকের মধ্যে সে ঢুকেই নাই, সে না ঢুকে এলস ব্লকের মধ্যে ঢুকছে, আর এলস ব্লকে এসে সে 1 পাইছে, এই কারণে সে 1 রিটার্ন করতেছিল। সো এবার কিন্তু আমাদের কোডটা সঠিক হয়েছে, এখন সে ই ব্লকের মধ্যে ঢুকবে। কারণ কি, আমাদের নাম্বারটা যতক্ষণ একের থেকে বড় হচ্ছে বা একের সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ই ব্লকটা কাজ করবে, এবং সে কি করবে, কি রিটার্ন করবে। প্রথমবার যদি আমরা ইনপুট দিই 5, তার মানে সে 5 নিয়ে আসছে, 5 ইন্টু, সো রিটার্নের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, 5 ইন্টু আবার রিকার্সিভ কল, সেখানে কি হচ্ছে n-1 মানে 4। সো 4 কে আবার সে নিয়ে আসে 16 নম্বর লাইনে আসবে, এসে আবার কল করবে, কল করার পর আবার ভিতরে ঢুকবে, ঢোকার পর এখানে আসবে হলো 4 ইন্টু 3 এর ফ্যাক্টোরিয়াল, আবার এখানে আসে 3 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল, এভাবে সে 1 পর্যন্ত চলবে, এবং সর্বশেষ কি হবে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এই রেজাল্টটা সে রিটার্ন করে আমাদের মেইন ফাংশনে সে এই রেজাল্টের মধ্যে স্টোর করে রেখে দেবে। সো এবার যদি আমরা বিল্ড অ্যান্ড রান দেই তাহলে কিন্তু কোডটা রান করার কথা। সো 5 যদি দেই 120, আরো ছোট যদি আমরা যেমন যদি 3 দিয়ে দেই তাহলে 3 এর ফ্যাক্টোরিয়াল আসার কথা হচ্ছে 6, দেখি কাজ করে নাকি, 6, হ্যাঁ কাজ করছে। আমরা যদি কোডটা আরো একবার রান করি এবং যদি 10 লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 এর যে ফ্যাক্টোরিয়ালটা সেটা অনেক বড় একটা ভ্যালু এখানে রিটার্ন করছে। 10 এর থেকে একটু বড় সংখ্যা যেমন আমরা যদি 15 লিখি তাহলে আমাদের সেই নাম্বারটা আরো বেশি হয়ে যাচ্ছে, কারণ কি, যেহেতু গুণন হচ্ছে এই কারণে আমাদের ভ্যালুটা কিন্তু আরো বড় হয়ে গেল। সো এবার যদি আমরা এর থেকেও বড় কোনো ভ্যালু দিই, যেমন সাপোজ আমি 100 দিলাম, 100 এর ফ্যাক্টোরিয়াল যদি বের করতে চাই তাহলে রেজাল্টটা কিন্তু 0 আসলো। এর কারণ কি, আমরা আমাদের যেই রেজাল্টের ভ্যালুটা, আমাদের যে ফ্যাক্টোরিয়াল যে রিটার্ন করতেছে যে নাম্বারের ফ্যাক্টোরিয়ালটা, সেটা হচ্ছে লং ইন্টিজার। কিন্তু আমাদের 100 যদি ইনপুট দেই, 100 ফ্যাক্টোরিয়ালে যে নাম্বারটা আসবে, যে রেজাল্টটা আসবে, সেটা অনেক বড় একটা ভ্যালু আসবে, এবং সেই বড় ভ্যালুটা আমাদের এই লং ইন্টিজার সেটা ধরে রাখতে পারতেছে না, এই কারণে সে 0 রিটার্ন করতেছে বা 0 আউটপুট হিসাবে দেখাচ্ছে। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হতো, লং ইন্টিজার, মানে অনেক বড় যেহেতু ভ্যালু আমরা আসবে এই কারণে লং ইন্টিজার আমাদেরকে ইউজ করতে হতো। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এই পার্টে আমরা দেখলাম যে রিকার্সিভ ফাংশনের মাধ্যমে কিভাবে ফ্যাক্টোরিয়াল বের করতে হয়। আমাদের এই যে
কোড করার সময় আমরা যে প্রবলেমগুলো ফেস করি, এই প্রবলেমগুলো ফেস করলে আপনাদেরই সুবিধা হচ্ছে, কারণ আপনারা আইডেন্টিফাই করতে পারছেন যে আপনাদের কোডে কোথায় প্রবলেম হচ্ছে এবং সেটা নিজে নিজে সলভ করতে পারছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের কাজ হচ্ছে এই কোডটা নিজে নিজে করা এবং আমাদের গ্রুপে সেটা পোস্ট করে দেওয়া, পাশাপাশি গিটহাবের রিপো কমেন্ট বক্সে দিয়ে দেওয়া। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।